হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহেদা আসাম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখন হয়েছে সকাল সকাল থেকে আপনাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা অনেকটা ভালোই লাগবো। ওইদিকে সকাল সকাল ছেলেকে আর মেয়েকে কিন্তু এক গ্লাস দুধ দিয়ে দিচ্ছি, বলছি খেয়ে নেও। আর যেহেতু আমি রাতে খাই ওষুধ খেয়ে, তার জন্য আর আমি সকালবেলা খাই না। সকালবেলা ছেলে মেয়েকে দিয়ে দেই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই দেখো সকালের নাস্তা হয়েছে, আজকে চিতই পিঠা বানাচ্ছি। সাথে হয়েছে সবজি। আজকে সবজি দিয়ে আর চিতই পিঠা দিয়ে খাবো। এটা কিন্তু ছোলা না, ছোলা বোনা না, এটা হয়েছে অরল। আমাদের গ্রামে অরল নামে বলে আর কি, জানি না আপনারা কি নামে জানেন। আর এই দেখো চিতই পিঠাটা কিন্তু একটু পাতলা পাতলা টাইপের বানাচ্ছি আমি, মানে এই টাইপের ভালো লাগে। আর আমার ছেলে মেয়েও অনেকটা পছন্দ করে। আর ছেলেকে বললাম মৌ দিয়ে খাওয়ার জন্য, আর ও মানা করছে, বলছে যে না, মধু দিয়ে খাবো না, আর সবজি দিয়ে খেতে ভালো লাগে ও। তাই জন্য দিয়ে দিলাম। ছেলে মেয়েকে নিয়ে সবাই একসাথে বসলাম খাওয়ার জন্য। আর কে কোথায় থাকি দেখছেন আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর ছোট্ট একটা ভিডিও না টানিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত। খেতেও কিন্তু মাশাল্লাহ অনেকটা ভালোই লাগছে। তারপরে আসলাম সকালের নাস্তা শেষ করিয়ে কাঁঠাল খেতে। সকালের নাস্তা করিয়েছিলাম প্রায় 8টার দিকে, এখন প্রায় 10টার দিকে হয়ে গেছে। এখন কাঁঠাল একটা ভাঙছি, ছেলে মেয়েকে নিয়ে খাবো। আর মাশাল্লাহ দেখতে যতটুকু সুন্দর, খেতেও কিন্তু অনেকটা মিষ্টি ছিল। এই কাঁঠালটা কিন্তু দারুণ মিষ্টি। আর এই টাইপের কাঁঠাল মানে আমি অনেকটা পছন্দ করি, ভালোই লাগছে খেতেই কিন্তু মাশাল্লাহ অনেকটা মিষ্টি হয়েছে, আবারও বলে দিলাম। আর যারা আমার চ্যানেলে নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আবারও বলছি, আজকের ভিডিওতে আছে কিন্তু আমার ঘর কতটুকু কাজ হলো এটা দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো আমাদের উঠান থেকে এইটুকু মানে দেখা যাচ্ছে, নিচটা কিন্তু ফাঁকা আছে, মাটি পড়বে, তাই জন্য মানে এইভাবে ফাঁকা করিয়ে রাখছি। আর যেহেতু মানে এখন বর্ষার দিন মাটি পাওয়া যাচ্ছে না, তাই জন্য এইভাবে রাখিয়ে দিয়েছি। শীতকাল আসলে মাটি মানে দিব আর কি। আর এই দেখো দিয়ে দেখিয়ে দিলাম কতটুকু কাজ হলো, সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে। এইখানে টোটাল থাকবে 2টা রুম, মাঝে দিয়ে মানে করিডোর থাকবে। এই ফাঁকা জায়গাটা যেটা দেখছো না, এইটাতে করিডোর থাকবে। দুই পাশে 2টা রুম থাকবে, কিন্তু মাঝখানে কিন্তু করিডোর থাকবে। এই যে রুম, এইখানে একটা রুম থাকবে। জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু মাশাল্লাহ অনেকটা বড়। আর সাথে কিন্তু বাথরুমও থাকবে ঘরের ভিতরে, রুমের ভিতরে আর কি বাথরুম থাকবে। আর এইটুকু আস্তে আস্তে করে আমি ক্যামেরাটা দেখিয়ে দিয়েছি। এর উপরে একটা নিমটার হবে, অতটুকু কিন্তু মাটি পড়বে, উঁচু এইটুকু হবে। দুই পাশে 2টা রুম থাকবে। আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকটা বড়। আর এই পাশের রুমটাতে কিন্তু একটা রুম থাকবে, সাথে কিন্তু আমার কিচেন রুম থাকবে। আর মাঝখানটায় কিন্তু করিডোর থাকবে। এই পাশে কিন্তু পাকঘর থাকবে, সাথে একটা রুম থাকবে। আর ওই পাশে কিন্তু বাথরুম থাকবে, একটা রুম থাকবে, আমি দেখিয়ে দিছি। আর এই মাঝখান দিকে কিন্তু করিডোর হবে, দুই পাশে 2টা রুম থাকবে। এখন কিন্তু আপাতত এই 2টা রুম তুলছি, জানি না ভবিষ্যতে আরও তুলতে পারবো কিনা, এইটুকু পুরা করি। আর
আবারও বলিয়ে দিছি এই পাশে কিন্তু মানে রুমের ভিতরে বাথরুম থাকবে আর একটা রুম থাকবে। মাঝ দিকে দিয়ে কিন্তু আবারও বলিয়ে দিছি করিডোর থাকবে। আর ওই পাশে একটা রুম আর পিছন দিকে কিন্তু আমার কিচেন রুম থাকবে। আর এই মাঝখানটা ফাঁকা দেখছো, এই ফাঁকাটা কিন্তু করিডোর হবে। আর সামনের দিকে আরও রুম আসবে, ভবিষ্যতে তুলবো। এই 2টা রুম কমপ্লিট করিয়ে তারপরে তুলবো। আজকে দেখিয়ে দিলাম আমাদের ঘরের কাজ কতটুকু হয়েছে, আপনাদের মতামত জানাবেন। আর একটুখানি এই দেখো দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে দেখা যাচ্ছে। ভিডিওটা না টানিয়ে পুরোপুরি দেখতে থাকবেন, আশা করছি অনেকটা ভালোই লাগবো। আর ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট ব্লগে। আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বিদায় নিচ্ছি।